হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালোই লাগবে। যেহেতু আজকে অনেক গরম, তাই চিন্তা করলাম যে একটু আম মেখে খাই। তো যে ভাবনা সেই কাজ। তো চলে গেলাম সবকিছু নিয়ে ছাদে। আর দেখতেই পাচ্ছেন যে ছাদে কিন্তু অনেক সুন্দর বাতাস। তো ওরা বলতেছে যে আপনার কিছু করা লাগবে না, সবসময় তো আপনার হাতের মাখানো সবকিছু খায়, আজকে আমাদের হাতের মাখানোটা খেয়ে দেখেন যে কিরকম হয়েছে। তো ওরা কিন্তু সত্যি সত্যি আমাকে কিছু করতে দেয় নাই, দেখতেই পাচ্ছেন। আজকে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ছেলেরা অনেক কিছু পারে, ওরা কিন্তু মেয়েদের মতো সবকিছু পরিষ্কার করে করেই সুন্দর করে আমগুলো ছুঁড়ে নিচ্ছিল। প্রথমে ভাবছিলাম যে ওরা কিভাবে না কিভাবে আম মাখাবে, হয়তো ধুবে না বা কিছু করবে না। পরে দেখলাম যে না, সুন্দর করে মাখাচ্ছে। আর হ্যাঁ, আমরা কিন্তু সবসময় মানে যে কোনো সিজনের যে কোনো ফল আমরা কিন্তু সবাই মিলে এরকম করে মেখে খাই। সবাই মিলে মেখে খেলে দেখবেন স্বাদটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। হয়তো ওর আগে বলবে যে চলেন ভাবি কোনো একটা কিছু করে খাই, না হয়তো আমি বলবো যে চলো ভালো লাগছে না কিছু একটা করে খাই। এরকম করে আমাদের দিনটা চলে যায়। যে কোনো জিনিস একা খেয়ে দেখবেন ভালো লাগবে না, সবাই মিলেমিশে খেয়ে দেখবেন যে অনেক ভালো লাগবে। কে কিরকম তা আমি জানি না, কিন্তু আমি আমারটা বলছি, আমি কোনো কিছু একা একা খেতে পারি না, আমার কাছে ভালোই লাগে না। সবাই সবকিছু মিলেমিশে খাবেন বা সবাই মিলেমিশে থাকবেন, এটাই দেখবেন অনেক ভালো। আর আমার কাঁচা আমের থেকে পাকা আমটাই বেশি ভালো লাগে। আর আমের সিজনে যদি কাঁচা আম মেখে না খাওয়া হয়, তাহলে কিন্তু বোঝাই যায় না যে গরমের দিন আসছে। 2000 years later. তো সবাই চলে আসেন আমাদের বাসায়, আম খাওয়ার দাওয়াত রইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।